হাজেল মজলি আসসালামু আলাইকুম ভাইরা, আপনারা সবাই আবু যার গিফারির নামের সাথে পরিচিত। আবু যার গিফারি আল্লাহ রসুলের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। এনার ঘটনাও অনেক আছে। একসময় অনেক সাহাবী একত্রিত বসা অবস্থা আল্লাহ রসুল বললেন, একজনের মৃত্যু হবে অমুক জায়গায়, আর একজনের মৃত্যু হবে আর এক জায়গায়, আর একজনের মৃত্যু হবে ওই সাইটে, আর একজনের মৃত্যু হবে বিভিন্ন জায়গায়, আর একজনের মৃত্যু হবে মরুভূমির উপরে, মরুপ্রান্তে। যাকে এক পর্যায়ে আবু যার গিফারি ওনার স্ত্রী মরুভূমির উপর দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। ওনার স্ত্রী পেরেশানি পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন যে আমার স্বামী এখন অসুস্থ, কীভাবে তাকে সুস্থ করব। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, আমি আর সুস্থ হব না, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় অনেক সাহাবীদের নিয়ে উনি বলেছিলেন, ভবিষ্যৎ করেছিলেন যে সাহাবীদের বিভিন্ন বিভিন্ন জায়গায় মৃত্যু হবে। তা দেখা যায় এর আগে যে জায়গাগুলো বলেছিল আল্লাহ রসুল, সব সেই জায়গায় বা বিভিন্ন সাহাবী সেইখানে মৃত্যুবরণ করেছে। একটা জায়গায় কেবল বাকি আছে, এই মরুপ্রান্ত, মরুভূমির উপরে। অর্থাৎ এইখানে যখন আমি এসেছি, আমি আর বাঁচব না। তবে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি মারা যাওয়ার পরে পশ্চিম দিক থেকে একদল লোক আসবে, অনেক লোকজন আসবে একদল। তাদেরকে তুমি বলবে আমার জানাজার নামাজ পড়াতে, আর কিছু খানা রেখে গেলাম, কিছু খাদ্য, এটা তাদের খেতে দিবে। এই কথা শোনার পরপরই ওনার স্ত্রী আশেপাশে দেখলেন যে কোনো ব্যবস্থা করা যায় কি না। আশেপাশে ঘোরাঘুরি করতে করতে এসে দেখলেন যে ওনার স্বামী মারা গেছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু মারা গেছে। কিছুক্ষণ পরে দেখলেন যে পশ্চিম দিক থেকে একদল লোক, সাদা পোশাকধারী লোক, নারাই তাকবীর দিতে দিতে আসতেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তাদেরকে ডাকলেন, বললেন আমার স্বামী মারা গেছে, আপনারা একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। তারা সবাই দাফন কাফনের ব্যবস্থা করলো। লাস্ট পর্যায়ে বললেন যে আমি কিছু আপনার খাদ্য আছে, আমার স্বামী রেখে গেছে, এটা আপনারা খান। তা দেখেন ভাইরা, একজন সাহাবী মরুভূমির উপরে মৃত্যুবরণ করবে, পশ্চিম দিক থেকে একদল লোক আসবে, তার জানাজার নামাজ পড়াবে। এই লোকটা কারা? এইটাই তো আছে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিয়েছিল। তার ইমানি শক্তি এমন পর্যায়ে ছিল যে পশ্চিম দিক থেকে একদল লোক আসবে উনি বুঝতে পেরেছিলেন, আর যারাই এসেছিল আল্লাহ তাআলাই তাদেরকে পাঠিয়েছিল।